বৈষ্ণব পদাবলী লীলাকীর্তন, এই বৈষ্ণব পদাবলী লীলাকীর্তনটিকেও মহাজন দুটি ভাগে ভাগ করলেন। এক হচ্ছে নৈমিত্তিক লীলা, আর একটি হলো নিত্য লীলা। তাহলে নৈমিত্তিক লীলা কাহাকে বলা হয়, আর নিত্য লীলাই বা কাহাকে বলা হয়? নৈমিত্তিক লীলা হলো অনন্তময়ী জগৎ জীবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি যে লীলাগুলো শুধু একবার করে করেছেন না, ওই লীলাকে নৈমিত্তিক লীলা বলা হয়। আর নিত্য লীলা কাহাকে বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে যে লীলাখানা নিতই নিতই করতেন এবং নিত্য দিয়েই করতেন। দেখুন বাবা, আজকে যে এখানে অষ্টকরী লীলা কীর্তন হচ্ছে, এই লীলাকেই নিত্য লীলা বলা হয়। আর এই নিত্য লীলা স্মরণ করলে জীবের কি হয়? অনেক স্তব করে, অনেক স্তুতি করে, অনেক কাম কামনা বাসনা করে আমাদের জানা হয় বাবা, যদি কোনো বিশুদ্ধ বৈষ্ণব এই নিত্য লীলা একবারে স্মরণ করতে পারে, তবে যে স্মরণেই তার ভজন হয়ে যায়। তবে এই যে কীর্তন রত, এই রতন বস্তুর সম্পর্কে এখনো না বাবা আমি কোনো জ্ঞান ভাষা বিদ্যা অর্জন করতে পারিনি। কেননা আমি গতি গতি, আমি না জানি প্রভুর ভজনের স্তুতি, প্রভুকে কেমন করে ভজলে গোবিন্দের চরণে কৃপা লাভ করতে পারবো তাও জানা নেই, কেমন করে ভজলে গৌরের সঙ্গ করতে পারবো তাও জানা নেই। কিন্তু যদি আপনাদের মতো বিশুদ্ধ বৈষ্ণবের কৃপা হয়, তাহলে কিন্তু অসম্ভব সম্ভব হয় গো বাবা। আর সেই ভক্ত হচ্ছেন আপনারা আমার গৌর হরির অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত। আপনারা কৃপা করে করুণা করে আমাকে যতটুকু বলাবেন আমি ততটুকু বলার চেষ্টা মাত্র করব। কেননা এই ভগবানের লীলা কথা বর্ণনা করবার মতো আমার কোনো জ্ঞান ভাষা বিদ্যা নেই। জগতে যত কীর্তনী আছে সকলই কীর্তনীর যদি আমি অনেক ভগবানের লীলা কথা বর্ণনা করব। দেখুন, যিনি পঞ্চমুখী ঘোড়া মহেশ্বর, যার কিনা বাবা 5টি বদন ছিল, তিনিও কিন্তু আমার এই ভগবানের লীলা কথা বর্ণনা করে শেষ করতে পারেনি। চতুর্মুখী ব্রহ্মা, যার কিনা 4টি বদন ছিল, তিনিও কিন্তু এই ভগবানের লীলা কথা বর্ণনা করে শেষ করতে পারেননি মা। আর আমার মতো পাপাচ্ছন্ন জীব, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো ভাষা, না আছে কোনো বিদ্যা, জানি না কতটুকু বলতে পারবো। তবে আপনাদের চরণে কিঞ্চিত কিঞ্চিত ধুয়ে দিয়ে এই অধমের মস্তে রেখে আশীর্বাদ করবে, আমি যেন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে ভগবানের লীলা কথা কিছু হলেও বর্ণনা করতে পারি। তবে দেখুন মা, আজকে এখানে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, কেন না শুধু ভক্ত সঙ্গ করবার আসে, ভক্তের পদধূলি অঙ্গে মাগবার জন্য। দেখুন মা, আজকে আমার এই কমিটি দাদা ভাইরা কাকুরা যারা কত কষ্ট করে আজকে ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে এনে এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে গেছে, কেন শুধু বৈষ্ণব সঙ্গ করার জন্য, ভক্তের পদধূলি অঙ্গে মাগবার জন্য। আজ হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছে। আজ বৈষ্ণবের সেবা দিতে গিয়ে এখানে যারা আছে আমার কমিটি দাদা ভাইরা কাকুরা, তারা নিজেদের সেবা করবার কথা কারো মনে থাকে না। কেননা তারা যে
ভক্ত সেবা দিয়ে আনন্দ পাচ্ছে। ভক্তের সেবা হলে তাদের আর সেবা করার কোনো প্রয়োজন নেই। মা দেখুন, আজ এই সময় কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, ঠিক এই সময় কাল এখানে এসে দেখবেন এই আসনটা না ফাঁকা আর ফাঁকা পড়ে আছে। আর এই ফাঁকা জায়গায় পড়ে থাকবে কি জানেন? শুধু আপনাদের মতো বিশুদ্ধ বৈষ্ণবের পদধূলি। আর এই পদধূলি গায়ে মেঘবে কারা? আমার কমল দাদা ভাইরা কাকুরা। এই পদধূলি গায়ে মেখে কাঁদবে তারা। দেখো এই দিনে আজ অনেকেই আছি, ঠিক এই সময় আগামী বছর অনেকেই থাকবো না। কেননা নিঃশ্বাসের যে বাবা বিশ্বাস নেই। এই যে 21,600 নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাসটা কার সঙ্গে যে কখন বিশ্বাসঘাতকতা করে জগতে কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। তাই বলছি ওগো, সময় থাকতে থাকতে তোমাদের মৃত্যু কর্ম অন্তত করে না। আজ ভগবানকে কথা দিয়ে আসলাম, ভগবান আমরা না ওই ধরাধামে গিয়ে তোমার মৃত্যু কর্ম করব, তোমার ভজন করব, তোমার সাধন করব। কিন্তু আজ কি করছি? আজ মায়া করে বেড়াচ্ছি, অভিনয় করে বেড়াচ্ছি। কারো কন্যা হওয়ার অভিনয়, কারো পুত্র হওয়ার অভিনয়, কারো স্বামী হওয়ার অভিনয়, কারো স্ত্রী হওয়ার অভিনয়। আজ অভিনয় করে বেড়াচ্ছি গো বাবা। এই মায়ার সংসারে মেতে আমার করতে গিয়ে আজ দয়াময় আমি তোমার কথা ভুলে গেলাম। ভগবান বললেন যাব, তোমরা তো সকলেই জগৎ ছেড়ে একদিন হলো চলে আসবে, কিন্তু তোমাদের পাঠালাম সেই ধরাধামে আমার নিত্য গুণগান করবার জন্য। তোমরা অন্তত সেই নিত্য কর্মগুলো করে এসো। কেননা যখন আমার গোবিন্দের হাতের মহর মুরলীখানা বেজে উঠবে বাবা, আমার আপনাদের সকলের নাম ধরে ধরে